আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইচ অ্যান্ড এ মমস কুকিং এ। আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা খুবই সহজ এবং খেতে খুবই মজাদার, একটা মুখরোচক রেসিপি বলতে পারেন। এটা আমি প্রথমবার ট্রাই করতেছি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এত ইজি এবং এত মজাদার, এই সামান্য একটা জিনিস দিয়ে তৈরি করা যায়, আসলে অসম্ভব। তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকের রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটির সাথেই থাকবেন এবং ছোট্ট করে একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করলাম। রেসিপিটা তৈরি করতে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে আমড়াটা আমাদের দেশীয় ফল, খেতে অনেক ভালো এবং ভিটামিন সি সম্পূর্ণ একটি ফল। এটি কাঁচা খেলে যেমন আপনি প্রচুর পরিমাণে ভিটামিন সি পাবেন, তেমনি এই আমড়া দিয়ে একটি আচার তৈরি করে 12 মাস সংরক্ষণ করে আপনি ভিটামিন সি এর চাহিদা পূরণ করতে পারেন। আমি এখানে 1 কেজি বড় সাইজের আমড়া নিয়ে নিয়েছি। আমড়াগুলো একদম কাঁচা টসটসে হতে হবে, তাহলে এটা একটু টক ভাব থাকবে। এখন আমি আমড়াটাকে ধুয়ে পরিষ্কার করে উপরের খোসাটাকে একটা ফিলার দিয়ে খোসাগুলোকে ছিলিয়ে নিব। আপনারা চাইলে একটা বটির সাহায্যে বা ছুরির সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন। আমার এই যে খোসাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে, আর হালকা একটু সবুজ সবুজ রেখে দিয়েছি যাতে টক ভাবটা থাকে। আমড়াগুলো ছিলানোর পরে আমড়ার উপরে একটা কষ থাকে, তো ওই কষটাকে আমি এখন একটা পানি দিয়ে এই আমড়াগুলোকে ভিজিয়ে রাখবো মিনিমাম 1 মিনিটের মতো। তারপর সুন্দর করে চটকিয়ে আমি আমড়াগুলোকে ধুয়ে একটা স্ট্রেনারে করে পানিটাকে ঝরিয়ে নিব। পানি শুকিয়ে গেলে তারপরে একটা টিস্যু পেপার দিয়ে বা পরিষ্কার কাপড় দিয়ে এভাবে পানিগুলোকে সুন্দরভাবে আমড়া থেকে মুছে মুছে শুকিয়ে নিতে হবে। পানিগুলো শুকানো হয়ে গেলে এখন আমি এই আমড়াগুলোকে একটা ছুরি দিয়ে সুন্দরভাবে ছোট ছোট করে টুকরো করে নেব। আপনারা চাইলে এই কাজটি বটি দিয়েও করে নিতে পারেন, তবে আমি আজকে ছুরির সাহায্যেই করে নেব। যারা ছুরি দিয়ে অভ্যস্ত নন তারা কখনোই করতে যাবেন না। বেশিও পাতলা না, বেশিও মোটা না, মিডিয়াম সাইজের একটা পিসেস করে নিতে হবে এবং মাঝের অংশটা মানে বিচিটা আমি ফেলে দিব। এভাবে করে সবগুলো আমড়াকে আমি কেটে নিচ্ছি। আমার সবগুলো আমড়া কাটা হয়ে গিয়েছে। এখন আমি এই আমড়াগুলোকে একটা বাটিতে ঢেলে নিয়েছি, আর এর ভিতরে একে একে দিয়ে দেবো 1 চা চামচ লবণ আর একদম ভরা ভরা 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে সুন্দরভাবে আমড়ার সাথে মাখিয়ে নিতে হবে। লবণ এবং মরিচটা ভালোভাবে মাখানো হয়ে গেলে আমড়াগুলোকে একটা সাইড করে রেখে আমি একটা মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য আমি এখানে বড় ছাঁচের 4 কোয়া হচ্ছে রসুন নিয়ে নিয়েছি, আর 1 চা চামচ হচ্ছে ধনিয়া, 1 চা চামচ হচ্ছে সাদা সরিষা। এখানে চাইলে আপনারা কালো সরিষা লাল সরিষাটাও নিতে পারেন, তবে সেটা একটু তিতা লাগে, তো সেক্ষেত্রে সাদা সরিষাটাই চয়েস করা ভালো। নিয়ে নিচ্ছি 1 চা চামচ হচ্ছে পাঁচফোড়ন, আর নিয়ে নিচ্ছি একটা শুকনো ঝাল, আর দুটো হচ্ছে লাল কাঁচা লঙ্কা। মশলাগুলোর ভিতরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে 5 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিব। তারপরে মশলাগুলোকে ব্লেন্ডারে বা পাটায় পিষে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। চলে আসলাম চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর তার ভিতরে দিয়ে দিব 1/2 কাপ সরিষার তেল। সরিষার তেলটা অরিজিনাল হলে সবচেয়ে বেশি ভালো হয়। চুলাটা আমি স্লো আঁচে ধরিয়ে রেখেছি, আর এর ভিতর দিয়ে দিয়েছি 8-10টার মতো হচ্ছে রসুনের কোয়া। তারপরে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা হচ্ছে শুকনা ঝাল। তারপরে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা, 2টো এলাচ আর 4 পিস হচ্ছে দারচিনি দিয়ে একটু হালকা 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। রসুনটা হালকা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব 1/2 চা চামচ পাঁচফোড়নটা দিয়ে আবারও একটু ভেজে নেব। এ পর্যায়ে আমার চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রয়েছে। 1 মিনিটের মতো আমি পাঁচফোড়নটাকেও ভেজে নিয়েছি। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব সুন্দর একটা কালার আনার জন্য 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দেব আগে থেকে মাখিয়ে রাখা আমড়াগুলো দিয়ে তেলের উপরে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো স্লো আছে এটাকে রান্না করলেই দেখা যাবে যে আমড়া থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে। ওই পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটা এ পর্যায়ে একদম লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। 2 মিনিট পরে ঢাকনাটা তুললে দেখা যাবে যে আমড়া থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে ওই যে আগে থেকে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম না, ওটাকে সম্পূর্ণ দিয়ে দিতে হবে। মশলাটা দেওয়া হয়ে গেলে এখন আমড়ার সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রয়েছে। এখন বাটিটাকে ধুয়ে আমি সামান্য একটু পানি এর ভিতরে দিয়ে দিলাম, আর দিয়ে দিব চিনি 1/4 কাপ। আমড়াটা যেহেতু মিষ্টি টক কম, সেক্ষেত্রে মিষ্টিটা আপনারা বুঝে ব্যবহার করবেন। যদি টক পছন্দ করেন এর থেকে আরো
কম চিনি ব্যবহার করতে পারেন। যেহেতু আমরা পরবর্তীতে ভিনেগার ব্যবহার করব, সেক্ষেত্রে কিছুটা টক হবে। সেক্ষেত্রে আমি যতটুকু আমরা নিয়েছি তাতে 1/4 কাপ হচ্ছে চিনিটাই এনাফ। এখন চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি আমড়াটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার। এখানে অনেকে আবার তেঁতুলের কাঠটাও ব্যবহার করে, তবে আমি রিকমেন্ড করব ভিনেগারটাই ব্যবহার করার জন্য। এতে যেমন টকের ব্যালেন্সারটাও ঠিক থাকবে, তেমনি হচ্ছে ফাঙ্গাসেরও প্রবলেম থাকবে না, বা দীর্ঘদিন সংরক্ষণও করতে পারবেন। এখন আমি এই আচারটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদমই লোতে রেখে রান্না করে সিদ্ধ করে নিব। মাঝে মাঝে ঢাকনাটা তুলে 2-1 বার নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। এভাবে আমি কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি। আর এখন হচ্ছে পানিটা গামাখা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1/2 চা চামচ বিট লবণ। বিট লবণটা দিয়ে এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে অনবরত নাড়াচাড়া করে এটাকে একদম শুকিয়ে ভাজা ভাজা করে নেব। এ পর্যায়ে একবার টক ঝাল সবকিছুর ব্যালেন্সটা আপনারা চেক করে নিতে পারেন, যেটা প্রয়োজন সেটা দিয়ে নিতে পারেন। আমি অনবরত 8 থেকে 10 মিনিট এভাবে নাড়াচাড়া করে একদম দেখতেই পাচ্ছেন শুকিয়ে নিয়েছি, উপরে তেলটা ভেসে উঠেছে। এরকমের আমি আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম পানিটাকে সুন্দরভাবে শুকিয়ে নেব যাতে কোনো ফাঙ্গাসের আক্রমণ না হয়। নাড়তে নাড়তে আমার আচারের পানিটা একদম শুকিয়ে গিয়েছে আর উপরের তেলটা ভেসে উঠেছে। এখন চুলাটা অফ করে দিয়েছি। এখন ঠান্ডা হলেই বয়মে ভরে নেবার পালা। খুবই অল্প সময়ে অল্প খরচে কত সুন্দর মজাদার আমড়ার আচার তৈরি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। আর কত সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ। সত্যি আমড়ার আচার এত মজা হয় আমার জানা ছিল না। আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে। আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। এরকম একটি আমড়ার আচার তৈরি করে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারেন। এবং এই আচারটা মাঝে মাঝে আরো তেল দিয়ে রোদে শুকিয়ে নিলে একদম বাহিরেই আপনি 6 মাস পর্যন্ত অনায়াসে খেতে পারবেন। ফ্রিজে রাখলে আপনি 1 বছরও খেতে পারবেন। তো আজকের রেসিপিটা এ পর্যন্তই। সবাই খুব খুব বেশি ভালো থাকবেন। আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।